ধরনের ঘটনা আর না ঘটুক, সেটাই আমরা চাই। আমি ধন্যবাদ জানাই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বিশেষ করে আমাদের যেমন রোলার স্কেটিং, তারা যে ডকুমেন্টগুলি তারা করেছে অত্যন্ত চমৎকার একটা অ্যানিমেটেড ডকুমেন্ট হয়েছে, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এইসবের মধ্য দিয়ে রাসেলকে মানুষ জানতে পারবে, শিশুরা জানতে পারবে এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য যে প্রকাশনা করা হয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, আমরা সেই 79 সাল থেকে, এটা 89 সাল থেকে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এটা করার একটা উদ্দেশ্য এটাই ছিল যে এদেশের শিশুদেরকে সঠিকভাবে গড়ে তোলা, দেশপ্রেমিক করা, দেশের সেবা করার মনোভাব যেন তাদের মধ্যে গড়ে ওঠে, তারা যেন সুনাগরিক হয়ে গড়ে ওঠে, সেদিকে চিন্তা করেই এই সংগঠনটা তৈরি করা হয়েছিল। এবং সারা বাংলাদেশ ব্যাপী এই সংগঠন, আজকে এই সংগঠনের অনেক ছেলেমেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, অনেকে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে, অনেকে সুন্দর, এমনকি রাজনীতিতেও তারা যথেষ্ট অবদান রেখে গেছে। সেই ছোট্টবেলার শিশু থেকে যারা এখন তারা অনেকেই বড় হয়েছে, অনেকেই বিভিন্ন কর্মস্থলে যোগ দিয়েছে। এবং বিশেষ করে আজকে তারা যে উদ্যোগটা নিয়েছে এবং প্রতি বছরই তারা করে, সেটা হলো এসএসসি পরীক্ষাতে যারা জিপিএ 5 পায় তাদেরকে পুরস্কার দেওয়া, তাদেরকে উৎসাহিত করা এবং বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতার মধ্য দিয়ে, খেলাধুলা, আর্ট, এই ধরনের চিত্রাঙ্কন, এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা এবং তার মাধ্যমে শিশুদেরকে উৎসাহিত করা এবং পুরস্কৃত করা। এর মাঝে শিশুদের ভিতরে যে সুপ্ত প্রতিভা থাকে, সেটা বিকশিত হবারও একটা ভালো সুযোগ হয়। কাজে সেদিক থেকেও আমি শেখ রাসেল শিশু কিশোর পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা যেহেতু আমার প্রত্যেকেই চাচ্ছিল এই অনুষ্ঠানটা করতে, আর আমি কাউকেই বঞ্চিত করতে চাই না, আমি চেয়েছিলাম সকলের সঙ্গেই যেন আমি মিলিত হতে পারি আর দেখতে পাই, তাই একই সাথে এই ভার্চুয়াল অনুষ্ঠানটা আমরা করলাম। এটা আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, আর এই ডিজিটাল বাংলাদেশটা হয়েছে বলেই আজকে আমি, যেহেতু করোনা ভাইরাসের কারণে কেউ বাইরে যাওয়া সবার, আমাকে বাইরে যাওয়া অনেক বাধা, তারপরে এই গণভবনে বসে আমি সব কাজগুলি, রাষ্ট্রীয় কাজগুলি করে যাচ্ছি। এখানে বসে আমি সকলের সাথে অনুষ্ঠানে অন্তত মিলিত হতে পারলাম, সেজন্য সবাইকে যারা আয়োজন করেছে ধন্যবাদ জানাই। তবে এটা আমার নিজের একটু খারাপ লাগছে যে আমি সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, বিশেষ করে ছোট্ট ছোট্ট সোনামণি তারা যেখানে, রাসেল স্কুল, সেখানে আমি যেতে পারলাম না, এটা সত্যি খুব আমার খারাপ লাগছে। তবে ভবিষ্যতে আমাদের এই করোনা ভাইরাসের এই সমস্যা যখন যাবে তখন অবশ্যই আমি আসবো, দেখব এবং সকলের সঙ্গে মিলিত হব। তা আমি ছোট্ট সোনামণি সবাইকে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শিশুদের জন্য বলবো, আমাদের শিশু কিশোর পরিষদ বা আমাদের স্পোর্টসের এবং স্কুলের সবাইকে আমি এটুকু বলবো যে আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে, মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যা, কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে এবং সেভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে, যেন যখন স্কুল খুলবে তখন যেন তারা ভালোভাবে আবার স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে। সেদিকে বিশেষভাবে সবাইকে নজর রাখতে হবে এবং সেই দিকে আমি অভিভাবকদের অনুরোধ করব যে যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। আর সেই সাথে এই করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করে এবং সবাই যেন সুরক্ষা মেনে চলে, সেটাই আমরা চাই। আমি হয়তো
মাস্কটা পরে বলছি না, কারণ আমার এখানে কেউ নাই আশেপাশে, আমি একাই আছি, যারা আছে অনেক দূরে, সেই জন্য আমার একটা সুবিধা আছে। কিন্তু বেশি লোক থাকলে সেখানে আমিও নিজে সবসময় মাস্ক পরে থাকি, এবং সবাইকে আমি বলবো যে যেখানেই বেশি লোক সমাগম সবাইকে মাস্ক পরে থাকতে হবে, এবং স্বাস্থ্য সুরক্ষা সবাইকে মেনে চলতে হবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে। আর ছাত্রছাত্রীরা সকলেই পড়াশোনা মনোযোগ হবেন। আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন যে অবদান রেখেছে, সে কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অনেক রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। আমাদের প্রত্যেকটা শিশু লেখাপড়া শিখে আগামী দিনে এই দেশের কর্ণধার হবে, সুন্দরভাবে বাঁচবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমি কবি সুকান্তের ভাষায় এটি বলতে চাই যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। এই কথা বলেই সকলের জীবন সুন্দর হোক, সফল হোক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি ক্রমে এখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে যার আসনে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। আমাদের অনুষ্ঠানের আরো কিছু অংশ এখনো বাকি রয়েছে। আপনারা সবাই নিজ নিজ আসনে সুশৃঙ্খলভাবে বসে থাকেন। আপনারা এতক্ষণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন। আমাদের সংগঠন সম্পর্কে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এই সংগঠনটি গড়ে তোলা হয়েছিল 1989 সালে শিক্ষা, সংস্কৃতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর চেতনাকে বিকশিত করার লক্ষ্যে, শিশু কিশোরদের মাঝে দেশাত্মবোধ গড়ে তোলার লক্ষ্যে, এবং আমাদের প্রতিটি আয়োজনে 18ই অক্টোবরের প্রতিটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে থাকেন। তবে আপনারা জানেন যে এই মহামারী করোনার প্রাদুর্ভাবের এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যদিও সমস্ত প্রোগ্রামে তিনি সশরীরে যাওয়া থেকে বিরত আছেন, তারপরেও আজকের এই বিশেষ দিনে আমাদের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আমাদেরকে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ করেছেন।